তো আজকে তোমাদের পড়াবো ক্লাস 10 এর ভৌত বিজ্ঞানের লুইস ডট ডায়াগ্রাম বিভিন্ন সমযোজী যৌগের, যেমন হাইড্রোজেন অণু কিভাবে গঠিত হয়। আচ্ছা, হাইড্রোজেন পরমাণু পাশাপাশি দুটো লিখছি। এবার হাইড্রোজেনের ইলেকট্রনিক বিন্যাস, পারমাণবিক সংখ্যা যেহেতু 1, তাহলে ইলেকট্রনিক বিন্যাস প্রথম পক্ষে একটা ইলেকট্রন থাকবে, অপর হাইড্রোজেন পরমাণুর বাইরের পক্ষে একটা ইলেকট্রন থাকবে। কখন সমযোজী বন্ধন সৃষ্টি হয়? সমযোজী এটা আমাদের জানতে হবে যে সমযোজী বন্ধন সৃষ্টি হয় যখন কোনো পরমাণুর বাইরের পক্ষে এক বা তার বেশি ইলেকট্রন থাকে, তখন সেই পরমাণুটি অপর একটি পরমাণুর সঙ্গে ইলেকট্রন শেয়ার করে, অর্থাৎ সমানভাবে ব্যবহার করে। তোমরা দেখতে পাচ্ছ যে H পরমাণুর একটি ইলেকট্রন আছে, অপর একটি H পরমাণুর বাইরের পক্ষে একটি ইলেকট্রন আছে। তাহলে যদি এই পরমাণুটি অপর H পরমাণু থেকে একটি ইলেকট্রন নিয়ে শেয়ার করা বা সমানভাবে ব্যবহার করে, যদি আমরা এইভাবে লিখি পাশাপাশি দুটো ইলেকট্রন, তাহলে দেখতে পাচ্ছি যে H পরমাণু এখন ইলেকট্রন কটা হয়ে গেল বাইরের পক্ষে দুটো, অপর পক্ষে H পরমাণুর H পরমাণুর বাইরের পক্ষে দুটো ইলেকট্রন, তাহলে দুটো ইলেকট্রন মিলে একটি বন্ড তৈরি হয়। তাহলে H সিঙ্গেল বন্ড H, অনেকে এটাকে ভাবে হাইফেন নয়, দিস ইজ নোন অ্যাজ সিঙ্গেল বন্ড, এক বন্ধন। তাহলে H2 কিভাবে গঠিত হয় দেখলে। এবার শেখাচ্ছি F2 ফ্লোরিন। ফ্লোরিনের বাইরের পক্ষে কত ইলেকট্রন থাকে? আমরা জানি ইলেকট্রনিক বিন্যাস 2,7। তাহলে ফ্লোরিন, একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের, ফ্লোরিন আঁকার সময় এই যে একটি ইলেকট্রন এখানে আছে, অপর ইলেকট্রনটা পাশাপাশি লিখব। আর মোট 7টি ইলেকট্রন, তাহলে 2,7 এভাবে দিচ্ছি। তো সকলে দেখো, ফ্লোরিনের বাইরের পক্ষে 7টি ইলেকট্রন, যদি অপর একটি ফ্লোরিন পরমাণু থেকে একটি ইলেকট্রন নিয়ে নেয়, তাহলে এর বাইরের পক্ষে 8টি ইলেকট্রন পূর্ণ হচ্ছে, অর্থাৎ এটি অষ্টক পূর্ণ করবে। তাহলে আমরা যদি এইভাবে লিখি, যেমন ছিল সেরকমই লিখেছি, শুধুমাত্র প্লাস সাইনটা তুলে দিয়েছি। তাহলে ফ্লোরিনের নিজের ছিল 7টি ইলেকট্রন আর একটা ইলেকট্রন নিচ্ছে, তাহলে এখন টোটাল নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য আউটার মোস্ট শেল, অর্থাৎ একদম বাইরের পক্ষে কত ইলেকট্রন হয়ে যাচ্ছে ফ্লোরিনের? 8টি ইলেকট্রন। অপরপক্ষে এই ফ্লোরিনেরও 8টি ইলেকট্রন হচ্ছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে ফ্লোরিন দুটো পরমাণুর মধ্যে কত ইলেকট্রন শেয়ার হচ্ছে। ইলেকট্রন শেয়ার শব্দটা বলছি, শেয়ারিং বা শেয়ার, এটা হচ্ছে সমানভাবে ব্যবহার করা বা সমভাবে ব্যবহার করা। তাহলে ফ্লোরিনের দুটো ইলেকট্রন শেয়ার হচ্ছে, তাহলে কটা বন্ড তৈরি হচ্ছে? প্রকৃত বন্ধন একটি, আর বাকিগুলো লোন পেয়ার হিসাবে থেকে যাচ্ছে। এটাকে ইংলিশে বলে লোন পেয়ার। লোন পেয়ার মানে হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তো খুবই দুটো সহজ উদাহরণ ছিল, এবার একটু জটিলের দিকে যাই, মুছে দিচ্ছি। তারপরে জল হচ্ছে সমযোজী যৌগ, কিভাবে তৈরি হয় দেখে নাও। H2O, যেটা সেন্ট্রাল অ্যাটম, কেন্দ্রীয় পরমাণু, অক্সিজেনটা মাঝে লিখো, সরি, আর দুপাশে দুটো হাইড্রোজেন লিখো। তাহলে আমরা জানি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, তাহলে 2,6 ইলেকট্রনিক বিন্যাস। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, ইলেকট্রন 1, এখানে একটা ইলেকট্রন দিচ্ছি, এখানে একটা ইলেকট্রন দিচ্ছি। আর যেহেতু বন্ড তৈরি হবে, এই জন্য অক্সিজেনের মোট 6টি ইলেকট্রন এভাবে লিখতে হবে। শুধু লেখার কৌশলটা শিখতে হবে তোমাদের, তাহলে তোমরা শিখে যাবে কিভাবে স্টোর গঠিত হয়। অক্সিজেনের দেখতে পাচ্ছ আমি ইচ্ছা করে এখানে একটা ইলেকট্রন লিখলাম, এখানেও একটা, যদি দুটো লিখতাম সমস্যা হতো। তো দেখে নাও কিভাবে তৈরি হচ্ছে। জাস্ট পরের লাইনে গিয়ে প্লাস সাইনটা তুলে দেবো। এটাকে হচ্ছে ইলেকট্রন জোড়, এক জোড়া হিসেবে থাকে। তাহলে দেখো, হাইড্রোজেন তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো ইলেকট্রনিক বিন্যাস লাভ করবে, আর অক্সিজেন নিয়নের মতো ইলেকট্রনিক বিন্যাস লাভ করবে। কিভাবে দেখে নাও, হাইড্রোজেন নিজের একটা ইলেকট্রন ছিল, অক্সিজেনের কাছে একটা ইলেকট্রন নিচ্ছে, তাহলে কটা হয়ে গেল? দুটো। অপরপক্ষে এই পরমাণুর দুটো হলো, আর অক্সিজেনের টোটাল নাম্বার অফ ইলেকট্রন হয়ে যাচ্ছে 8টি। আরেক নম্বর করে দেখো, অক্সিজেন 1 2 3 4 5 6 7 8, তাহলে
হাইড্রোজেনের সাথে অক্সিজেনের সিঙ্গেল বন্ড তৈরি হচ্ছে আর দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকছে। H2O এর থেকে আরেকটু জটিলের দিকে যাই, CO2 CO2 কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড কিভাবে গঠিত হয়, যেটা সেন্ট্রাল অ্যাটম, বাংলায় বলছি কেন্দ্রীয় পরমাণু মিডিল ইলেকট্রন মাঝখানে, আর পাশে দুপাশে দুটো অক্সিজেন। এবার কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, তাহলে 2,4, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, 2,6। তাহলে অক্সিজেনের এখানে দুটো লিখলাম আর কার্বনের হচ্ছে 4টে, এখানে দুটো কমপ্লিট। তো এই যে লেখার কৌশলটা শুধু মাথায় রাখতে হবে, কিভাবে করব আরেকবার আমি শেখাচ্ছি, পরে একটা কথা বলছি শর্টকাট মনে রাখার, শুধু দেখে নাও। অক্সিজেনের বাইরের পক্ষে কটা ইলেকট্রন আছে? 6টা। কার্বনের আছে 4টি, এখানে দুটো দিলাম, এখানে দুটো দিলাম, তার একটা কারণ আছে, পরে ব্যাখ্যা করছি। তো জাস্ট প্লাস সাইডে তুলে দেব অক্সিজেন, সরি, ওকে। তাহলে এখানে নিজে ছিল দুটো, দেখো অক্সিজেন নিজস্ব 6টি ইলেকট্রন আর এই কার্বন থেকে দুটো নিয়েছে, তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা হয়ে গেল? 8টা। এখানেও তাই 8টি। আর কার্বনের নিজের ছিল 4টি, এই অক্সিজেন পরমাণু থেকে দুটো নিচ্ছি, এই অক্সিজেন পরমাণু থেকে দুটো নিচ্ছি, তাহলে টোটাল ইলেকট্রন হয়ে গেল 8টি। প্রত্যেকেই অক্টেট পূর্ণ হচ্ছে এবং অক্টেট পূর্ণ করে নিকটতম নিঃসৃত গ্যাস নিয়নের মতো ইলেকট্রনিক বিন্যাস লাভ করছে। দেখে নাও এখানে যেহেতু 2 জোড়া ইলেকট্রন ব্যবহার হয়েছে, এক জোড়া ইলেকট্রন ব্যবহার হলে সিঙ্গেল বন্ড হয়, আর 2 জোড়া যদি ইলেকট্রন ব্যবহার হয় তাহলে হচ্ছে ডাবল বন্ড। তাহলে দেখতে পাচ্ছি যে অক্সিজেনের সাথে কার্বন ডাবল বন্ড করছে। অনেকে হয়তো বুঝতে পারবে যে কিভাবে স্যার ডাবল বন্ড ফর্ম করছে। দেখে নাও এখানে যে এই দুটো ইলেকট্রন আছে তাহলে একটা বন্ধন, অপরপক্ষে এখানে দুটো ইলেকট্রন আছে তাহলে আরেকটা বন্ধন, অর্থাৎ দ্বি বন্ধন সৃষ্টি হচ্ছে। ইংলিশে বলা হচ্ছে ডাবল বন্ড। ডাবল বন্ড বা দ্বি বন্ধন। তাহলে কার্বন ডাই অক্সাইড এমন একটি যৌগ, পরীক্ষায় আসে যে এমন একটি যৌগের উদাহরণ দাও যেখানে দুটি দ্বিবন্ধন উপস্থিত। তো আমরা কি পেলাম, সেটা অ্যান্সার হবে কার্বন ডাই অক্সাইড। এখানে তীর দিয়ে দিই, অক্সিজেনের লোন পেয়ার আছে, যেটা প্রথমে বলছিলাম যে লেখার একটা কৌশল আছে। তুমি যখন CO2 তৈরি করবে কি করে মনে রাখবে যে এখানে দুটো ডাবল বন্ড আছে। প্রথমে তোমাকে এটা যদি মনে রাখার কৌশল হয় যে কার্বন ডাই অক্সাইড এমন একটা যৌগ যার মধ্যে দুটো দ্বিবন্ধন আছে। আমি যদি উল্টো দিক থেকে ভাবি, প্রথমেই ভাবছি যে এরকম একটা যৌগ হতে পারে, তাহলে ঠিক সেই আগের অবস্থায় এখানে ডাবল বন্ড ফর্ম করতে গেলে কটা ইলেকট্রন দরকার? 4টে। 4টে দিলাম। এখানে ডাবল বন্ড তৈরি করার জন্য কটা ইলেকট্রন দরকার? 4টে। এখানে লিখলাম। ঠিক ব্যাকে আসছে, শুধু এখানে প্লাস সাইন বসিয়ে দিলাম। তাহলে আমরা অনেক সময় যদি মনে রাখতে পারি এটা খুবই ভালো হয় যে ডান দিক থেকে বাঁ দিকে, তাহলে কখনোই বলবে না যে CO2 এর মধ্যে ডাবল বন্ড আছে না সিঙ্গেল বন্ড আছে না ট্রিপল বন্ড। তো এগিয়ে যাই। নেক্সট হচ্ছে, এটা পরীক্ষায় খুব আসে, নাইট্রোজেন। নাইট্রোজেন অণু কিভাবে তৈরি হয়? তো দেখে নাও নাইট্রোজেন মৌল কিভাবে তৈরি হয়। নাইট্রোজেন পরমাণু প্রত্যেককে বলছি একটা জিনিস মনে রাখতে হবে, 1 থেকে 20 মৌলের পারমাণবিক সংখ্যা, তাহলে তুমি সমযোজী যৌগ কিভাবে গঠিত হয় ব্যাখ্যা করতে পারবে বা লিখতে পারবে। তাহলে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, তাহলে আমরা ইলেকট্রনিক বিন্যাস লিখতে পারি 2,5। তাহলে যেটা বলছিলাম সবথেকে শর্টকাট মনে রাখার কৌশল, যেটা অ্যানসার, যে নাইট্রোজেনের মধ্যে ট্রিপল বন্ড থাকে। নাইট্রোজেনের মধ্যে কি থাকে বললাম? ট্রিপল বন্ড এবং একটা লোন পেয়ার। দেখো ওইটা দেখলে আমরা পেরে যাব কিভাবে। এখানে নাইট্রোজেনের সাথে নাইট্রোজেনের ইলেকট্রনিক বিন্যাস 2,5, তাহলে এখানে যেহেতু ট্রিপল বন্ড তৈরি হচ্ছে তাহলে এখানে এই নাইট্রোজেন পরমাণু 3টে ইলেকট্রন শেয়ার করছে। এই 3টে ইলেকট্রন এইভাবে লিখতে হবে, 1 2 3। মোট ইলেকট্রন 5টি আর দুটো উপরে লিখছি। হ্যাঁ, এবার পরের যে আমরা অ্যারো সাইন দিচ্ছি দিয়ে এই প্লাস সাইনটা তুলে দেবো।
এটা লোন পেয়ার নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তাহলে তিনটা বড় হয়ে গেল। তো দেখতে পাচ্ছ যে এই নাইট্রোজেনের নিজেরই 5টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5, আর এখান থেকে 3টে নিয়েছে, তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন, মোট ইলেকট্রন কটি হচ্ছে 8টি। এই নাইট্রোজেনের তাই দুটো, নিচের দুটো এবং এখান থেকে 6টা নিচ্ছে, অর্থাৎ নিজের 5টা প্লাস 3টে 8টি। তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস শেয়ার, কতগুলো ইলেকট্রন শেয়ার হচ্ছে 1 2 3 4 5 6। একটু আমরা দেখাচ্ছিলাম যে দুটো ইলেকট্রন শেয়ার হলে সিঙ্গেল বন্ড, 4টি ইলেকট্রন হলে ডাবল বন্ড, আর যদি 6টা ইলেকট্রন শেয়ার হয় তাহলে টোটাল নাম্বার অফ বন্ড হবে 3টে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম কটা বন্ধন তৈরি হচ্ছে, একটা দুটো তিনটে, আর এক জোড়া করে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা লোন পেয়ার হিসেবে থেকে যাচ্ছে। তাহলে একটা কোশ্চেন হয় পরীক্ষায় মাধ্যমিকে যে এমন একটি যৌগের উদাহরণ দাও, সমযোজী যৌগ যেখানে একটি ত্রিবন্ধন থাকে, ত্রিবন্ধন বা ট্রিপল বন্ড, নাইট্রোজেন। তাহলে অ্যান্সার হবে নাইট্রোজেন। নেক্সট কোশ্চেন একটা করাই, C2H2, দিস ইজ নোন অ্যাজ অ্যাসিটিলিন। তোমাদের পক্ষে প্রথমে তো একটু অসুবিধা হবে, কিন্তু খুবই সহজ, শিখে নাও। অ্যাসিটিলিন, এখানে দুটোই কার্বন দুটোই হাইড্রোজেন আছে, তো কার্বনটা এইভাবে লিখছি আর পাশাপাশি দুটো হাইড্রোজেন দিচ্ছি এভাবে। তো দেখে নাও হাইড্রোজেনের একটি ইলেকট্রন যেহেতু পারমাণবিক সংখ্যা 1। এবার অ্যাসিটিলিনের মধ্যে ট্রিপল বন্ড থাকে, কার্বন কার্বন ট্রিপল বন্ড। তাহলে শুধু এইখানটা একটু কৌশল আছে যে কোথায় একটা ইলেকট্রন দেবো, কোথায় দুটো বা তিনটে। শুধু এইটা মনে রাখবে যে অ্যাসিটিলিনের কার্বন 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 এবং কার্বনের মধ্যে ট্রিপল বন্ড আছে, আর এখানে হাইড্রোজেনের সাথে সিঙ্গেল বন্ড থাকে। অনেকে ভাবছে যে স্যার এটা কি করছে, এটাকে বলছে সিঙ্গেল বন্ড। এই কার্বন কার্বনের মধ্যে তিনটে দাগ দিচ্ছে, এটা হচ্ছে ট্রিপল বন্ড। ভেবো না যেটা হাইফেন, ট্রিপল বন্ড, আর এটা হচ্ছে সিঙ্গেল বন্ড। তাহলে এই যে কার্বনের সাথে কার্বন ট্রিপল বন্ড করছি, তাহলে এই কার্বন কটা ইলেকট্রন শেয়ার করছে 3টে, একটা দুটো তিনটে। লেখার কৌশল হচ্ছে এইভাবে লিখতে হবে 1 2 3, আর এখানে প্লাস সাইন দিলাম। তাহলে কার্বনের মোট ইলেকট্রন 4টি বাইরের পক্ষে, তাহলে 2, 4, হাইড্রোজেন আছে 1। তাহলে এখানেও তাই 1 2 3, এখানে 1, তাহলে 2, 4, হাইড্রোজেনের 1। তাহলে দেখো অ্যাসিটিলিন কিভাবে ফর্ম বা গঠিত হয়। হাইড্রোজেনের নিজের একটা ইলেকট্রন আছে, কার্বন থেকে যদি একটা ইলেকট্রন নিয়ে নেয় তাহলে কটা হচ্ছে দুটো, সে তার ইলেকট্রনিক বিন্যাস হিলিয়ামের মতো পেয়ে যাচ্ছে। আর এই কার্বনের নিজের 4টি ইলেকট্রন বাইরের পক্ষে, এখান থেকে যদি 3টে নেয় তাহলে মোট 4 আর 3 7, আর এখান থেকে একটা 8টা হয়ে যাচ্ছে। এই কার্বনের অক্টেট পূর্ণ হচ্ছে। অপরপক্ষে এই কার্বনের নিজের কক্ষে বাইরের কক্ষে আছে 4টি, 1 2 3, 1 4, আর এখান থেকে 3টে 7, এখান থেকে 1টে 8টি। তো দেখে নাও কিভাবে করছি। হ্যাঁ, এই হাইড্রোজেনের দুটো হচ্ছে, এই হাইড্রোজেনের দুটো, এই কার্বনের এই 6টা প্লাস দুটো, তাহলে কটা হয়ে যাচ্ছে 8টা। এই কার্বনের এই 6টা প্লাস দুটো, অনেকে হয়তো শিখতে পারছেন, আরেকবার শেখে। কার্বনের এই কার্বনের 1 2 3 4 5 6 7, টোটাল দুটো আর 6টা 8টা হয়ে যাচ্ছে বাইরের পক্ষে। এই কার্বনেরও তাই 2 আর 6 8টি। তাহলে কটা ইলেকট্রন শেয়ার হচ্ছে কার্বনের সাথে কার্বন? 3 জোড়া। 3 জোড়া হলে কটা বন্ড হবে? 3টি বন্ধন হবে। এই জন্য ট্রিপল বন্ড আছে, কার্বনের সাথে কার্বনের একটি ট্রিপল বন্ড এবং কার্বনের সাথে হাইড্রোজেনের একটি করে সিঙ্গেল বন্ড। তাহলে কোশ্চেন হয় যে অ্যাসিটিলিনের মধ্যে কটি এক বন্ধন, কটি দ্বিবন্ধন এবং কটি ত্রিবন্ধন আছে? এটা পরিষ্কার যে কার্বনের সাথে কার্বনের ট্রিপল বন্ড একটি, অর্থাৎ ত্রিবন্ধন একটি আছে, আর কার্বনের সাথে হাইড্রোজেনের দুটো সিঙ্গেল বন্ড আছে, দুটি এক বন্ধন আছে কার্বনের সাথে হাইড্রোজেনের। অপরপক্ষে কার্বনের সাথে কার্বনের একটি মাত্র ত্রিবন্ধন আছে। তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন হয় যে একটি সমযোজী কিন্তু মৌলিক অণু উদাহরণ দাও যার মধ্যে ট্রিপল বন্ড আছে, সেটা অ্যান্সার হবে নাইট্রোজেন।
কিন্তু যদি বলে যে একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যেটি যৌগিক অণু, তাহলে যৌগিক অণুর মধ্যে ত্রিবন্ধন হলে অ্যান্সার হবে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন গ্যাস C2H2। তোমরা সকলে এটা ভালো করে প্র্যাকটিস করবে, আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে এবং সকল বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।